নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। অনুপ্রবেশ না আটকালে ঝাড়খণ্ডে বাংলাদেশি মূলের কেউ মুখ্যমন্ত্রী হবে, বললেন হিমন্ত। দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে মার ও মৈতৈ সংগঠনের বৈঠক। 15 আগস্ট হবে চূড়ান্ত সমঝোতা। ডিলিমিটেশনের সুযোগ, কাচাড় হাই স্কুলে ই লাইব্রেরির সূচনা করলেন বিধায়ক মিহির সোম। এবারে বিস্তারিত খবর। যদি ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশ আটকানো না যায় তাহলে এই রাজ্যে কোনো বাংলাদেশি মূলের কেউ মুখ্যমন্ত্রী হবেন। আজ ঝাড়খণ্ডে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম ও ত্রিপুরার মতো পরিস্থিতি হবে এই রাজ্যে, এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। हमारा भारतवर्ष और बांग्लादेश का सीमा त्रिपुरा, असम, वेस्ट बंगाल से सटा हुआ है, लेकिन वेस्ट बंगाल का मुर्शिदाबाद जिला ऐसा है जो झारखंड का पाकुड़ जिला से सटा हुआ है। अगर आप लोग आज 20 साल का जनसंख्या आप लोग देखें, यहाँ का जो वोटर लिस्ट आप लोग देखें, तो आप लोगों को ये पता चलेगा कि संथाल परगना और उनका बाहर में भी 20% से घुसपैठियों का संख्या 50-60% तक बहुत सारा कॉन्स्टिट्यूएंसी में बढ़ रहा है। अगर ये जो डेमोग्राफिक इन्वेशन है, अगर आप लोग अभी नहीं रुकवाता है तब आप लोगों का स्थिति भी असम जैसा हो जाएगा। आज असम में 40 से 42% हमारे हिंदू मुस्लिम पॉपुलेशन का डेमोग्राफी चेंज हुआ है। 1951 में जो 12-14% था, आज जाके 42%, 40% हुआ है। बंगाल में भी आज करीबन 30% तक जा रहा है। कल में एक मुर्शिदाबाद में गया तो एक मुर्शिदाबाद का टीएमसी का विधायक है, उनका वीडियो क्लिपिंग मैंने देखा कि देखो हम लोग 70% हो चुका हूँ, आप लोग 30% हो, जब भी हम चाहे तो आपको हम लोग निकाल दूंगा। ये टीएमसी विधायक है और वो कौन सा कम्युनिटी से है? मुसलमान समाज से है। और किसको धमका रहा है? हिंदू समाज को। জিরিবামে শান্তি ফেরাতে মৈতৈ ও মারদের মধ্যে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জিরিবামের ডিসি, এসপি সহ উচ্চ পর্যায়ের অফিসাররা। বৈঠকে দুই সম্প্রদায়ের সংগঠন জেডিইউ, এজেইউসিএ, আইপিএসএ, জেবিএম সহ অন্যান্য সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 15 আগস্টে এ ধরনের আরেকটি বৈঠকে চুক্তিতে উপনীত হবে বিভিন্ন সংগঠন। কাচাড় হাই স্কুলে আজ থেকে চালু হলো ই লাইব্রেরি। আজ আনুষ্ঠানিকভাবে এই ই লাইব্রেরির সূচনা করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তিনি বলেন, এর ফলে এই স্কুলের পড়ুয়ারা অনেক কিছু জানতে পারবে। মালুগ্রাম এলাকা উধারবন্দে অন্তর্ভুক্ত হওয়ায় এখন থেকে তিনি এখানে কাজ করার সুযোগ পাবেন বলে জানালেন। আর তারপরেও এই স্কুলগুলোকে আমরা দিতে কতটা পারবো টেকনিক্যাল বিষয় আছে, তো না হওয়ার কিছু নেই। ক্যাবিনেট ডিসিশন নিলেই কাজটা সম্পূর্ণ করা যাবে। ক্যাবিনেট ডিসিশন নেওয়া হবে এবং সেই যে পর্যায়ে যে পরিকাঠাম, একটা হচ্ছে 2টো রুম লাগবে, আর সেকেন্ডলি হচ্ছে এমএসসি, এমএ এবং বিএড যুক্ত 4 জনের অধিক থাকতে হবে। সেই স্কুলে দেখেছি 6 জন, ম্যাডাম বলেছে 6 জন আছে। সে অনুযায়ী আমি মনে করি এটা সম্ভবপর হয়ে উঠবে। আর আগামী দিনে যে বিল্ডিংয়ে আমরা কাজ হবে, আর এটা মোটামুটি অনেকটা কাজ এগোনে আছেন, প্রয়াস করেছেন আর যথেষ্ট কাজ করে যাচ্ছেন। আমার বর্তমানে ডিলিমিটেশন হওয়ার পর
এই এলাকাটা আমার উদাহরণ সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছে। এই জন্য আপনাদের এলাকার আমি সেবা করার সুযোগ পেয়েছি। আপনাদের আশীর্বাদ আমি আশা রাখি আগামী দিনে যাতে আপনাদের আশীর্বাদ পাই, এই এলাকাটাকে একটা সুন্দর জায়গায় যাতে পৌঁছাতে পারি। শিলচর শহরের এই এলাকায় অনেক সমস্যা হয়েছে, বিগত মন্ত্রী পরিমল ওনার কাছ থেকেও আমরা আশা রাখবো স্কুলের পরিকাঠামোকে সাহায্য চাইব। আর আপনারা অনেক সময় এসছেন, ব্যস্ত লোক, শহরের লোক ব্যস্তই থাকেন, আর আমরা গ্রামের থেকে একটা দায়িত্ব আপনারা আমাদেরকে দিয়েছেন। এই এলাকায় আশীর্বাদ পাবো আগামী দিনে, এবং প্রত্যেক ছাত্র যাতে ভালো রেজাল্ট করে, শিক্ষকরা 1:30 যে রেশিও আছে সেই অনুযায়ী যে পর্যাপ্ত পরিমাণে এখানে শিক্ষক রয়েছেন, স্কুলের পরিকাঠামো দিকে শিক্ষক ফ্যাকাল্টির যে ইয়েটা একদম যথেষ্ট পরিপূর্ণ আছে। তো আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা জোর দিতে হবে। আর এই বলে আমি ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। কলকাতার খ্যাতনামা রাজ জ্যোতিষী শ্রী অজয় আসছেন করিমগঞ্জ এবং শিলচর এবং আগরতলায়। চাকরিতে বাধা, পড়াশোনায় অমনোযোগিতা, ছেলেমেয়ের বিয়ে সহ যে কোনো জটিল সমস্যার সমাধান করতে আগামী 6 আগস্ট করিমগঞ্জের হোটেল চন্দনে আসছেন শ্রী অজয়। 7 আগস্ট শিলচরের হোটেল সুদক্ষিণায় অবস্থান করবেন। 9 আগস্ট তিনি অবস্থান করবেন আগরতলার সেন্টার পয়েন্ট হোটেলে। যোগাযোগের নম্বর হল 907351176163। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। ভুদুরাইল র্যাংটি বস্তিতে জমি বিবাদকে ঘিরে পাল্টা অভিযোগে এলাকা সরগরম হয়ে উঠেছে। স্থানীয় মোহন কিশোর গোয়ালা, উত্তম গোয়ালা, মহাবীর গোয়ালা সহ অন্যান্যদের তাণ্ডবে
নিজেদের জমিতেই বাড়ি তৈরি করতে পারছেন না বলে অভিযোগ উত্থাপন করেছিলেন এলাকার শম্ভু পাল, মিন্টু পাল, লক্ষ্মী পাল সহ অন্যান্যরা। তাদেরই অভিযোগের পাল্টা সাংবাদিক বৈঠক করে সবকিছুই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন মোহনলালরা। তারা বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা চলছে, মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় মিন্টু পালরা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। এ নিয়ে তারা বিস্তারিত তুলে ধরেছেন সংবাদ মাধ্যমে। মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ যে সঠিক জায়গায় একবার ভেরিফিকেশন করিয়া দেখুক যে জমিটা কার বা কাহার। এটার মধ্যে যদি অনেক গরিব মানুষের জায়গা তারা জমির কাগজ কিনিয়া মাফিয়ার কাছ থেকে তারা দখলে বসা মানুষের বেদখল করতে চায়। দেখুন, আমার এখানে আমার পার্সোনাল কোনো সম্পত্তি নেই। মহাবীর গোয়ালা যে বলেছেন উনিরও বাড়ি এখানে নেই, উনি আরেক জায়গার বাসিন্দা, উনার নামে এরা মিথ্যা অভিযোগ করেছে। মনকিশোর গোয়ালা এরও কোনো সম্পত্তি নেই। এখানে উত্তম গোয়ালার সম্পত্তি আছে, হরেন্দ্র সিংয়ের ছেলে মেয়েগুলার সম্পত্তি আছে। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। ওরা সেখানে ঘর বাড়ি মাটি টিলা গাছ ব্রিজ ছিল, সেটা আমরা দেখে এসেছি, পূর্বেও দেখে এসেছি, এখনও দেখছি, আজও বলছি, ভবিষ্যতে কোর্টেও বলতে আমি প্রস্তুত আছি। কিন্তু আমাদের উপরে যে মিথ্যা অভিযোগটা, এই যে বিশ্বজিৎ মালাকার, অপু রায়, এগুলা ভুয়া কাগজ হোক আর কি হোক সেটা আমি বলতে পারি না, আমি নিজেও দেখতে পারিনি, ওদেরকে চিনিও না। ওরা যে কোর্ট থেকে যে একটা কাগজ এসে তারা কোর্টে নাম কিনেছে, এজমালি পাট্টাতে নাম কিনেছে, জায়গাতে এসে পুলিশ ইনকোয়ারি করে দেখেছে যে ওই জায়গার তাদের যে দলিল, সেই দলিল আর এই যে চতুর্সীমার যে জায়গাগুলা সেটার সাথে কোনো মিল মিলাকাত নেই। তারা মিথ্যা অভিযোগ করেছে, আমার নামে মিথ্যা অভিযোগ করেছে, মহাবীর গোয়ালার নামে মিথ্যা অভিযোগ করেছে, মনকিশোর গোয়ালার নামে মিথ্যা অভিযোগ করেছে। তারা মাফিয়াদের কাছ থেকে জমিন ক্রয় করে আমাদের নিরীহ মানুষগুলাকে বারবার হ্যারাসমেন্ট করছে, টর্চারিং করছে, পত্রপত্রিকায় দিচ্ছে। কোর্টে কেস চলছে, যে জিনিসের কোর্টে কেস চলছে, আমরা গতকাল কোর্টে আমরা জবাব দিয়ে এসেছি যে এই চতুর্সীমার ভিতরে আমাদের কোনো জায়গা জমি নেই, কোনো চতুর্সীমার ভিতরে আমাদের কোনো সম্পত্তি নেই। পাট্টায় হতে পারে কিন্তু এই চতুর্সীমার ভিতরে আমাদের নেই। আমাদের উপর মিথ্যা অভিযোগ, এরা মিথ্যা কথা বলছে, ওরা মিথ্যা মাস্টার দলালের কাছে জমিন কিনেছে, মাফিয়ার কাছ থেকে জমিন কিনেছে, ভুয়া জমিনের দখল দেখেনি, জমিনের পিলার দেখেনি, যেসব মিথ্যা কথা বলেছে। ওরা বলে সেই গরিব মানুষের জায়গা জমিনের উপর ওরা বারবার অত্যাচার করে বেদখল করতে চাচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে। তাদের বাড়ি টাউনে, তারা বলছে টাউনে গেলে মারপিট করবে, মারধর করবে, সেই করবে, নানান বড় কথা বলছে, ভয় খাওয়াচ্ছে আমাদেরকে। গতকাল কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্রী জয়া দাস প্রচণ্ড গরমে বাঁশ বেত টিন দিয়ে তৈরি একচালা ক্লাসরুমে প্রায় 1.5 ঘন্টা অচেতন অবস্থায় পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গতকাল স্কুলে রান্না করা মধ্যাহ্নভোজন না খাইয়ে পড়ুয়াদের বাজার থেকে 5 টাকা দামের অতি নিম্নমানের ছোট কেক খাওয়ানো হয়েছে। পড়ুয়াদের জন্য পানীয় জলের কোনো ব্যবস্থা নেই স্কুলে। একদিকে বাঁশবেত ও টিনের একচালা ক্লাসরুমে প্রচণ্ড গরম, অন্যদিকে নিম্নমানের কেক খাওয়ার পর পানীয় জল না পেয়েই জয়া দাস অচেতন হয়ে পড়ে যায়। স্কুলের একাংশ পড়ুয়া এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছে। জয়া দাস যে ফিট হয়েছিল স্কুলে, এটা কত সময় প্রায় ফিট আসছিল স্কুলে? 1 ঘন্টা ফিট আসছিল। তো স্কুল থেকে ডাক্তার আছে নামাজ লইয়া যাওয়া হয়েছে না তাই রে? তার মা তারা নিছু নাই সেরিয়া, তারা মা বাবারে খেয়ে কইসা ইয়া তোমরা দুজনে কইছো, হওয়ার পরে লইয়া যাওয়া হয়েছে। আর তোমরা আজকে যে ক্লাসরুমটা আসলো, ক্লাসরুমটা কিরকম আসছিল? টিনের নতুন বানানো হয়েছে। গরম আসছিল নি ভিতরে? খুব গরম আসছিল। জানলা উল্লা আছে এটার মধ্যে? জানলা কিচ্ছু নাই। কিরা দেওয়া হয়েছে মিড ডে মিল? ফার্স্টেই কেক দেওয়া হয়েছে। ছাত্র কেমন কম ছাত্র আছিল আর অন্য কিছু খানি বানাই দিছুন না, খালি ফার্স্টেই কেক দেওয়া হয়েছে। ব্রিটেনের কেক দেখে যে ক্রিমালা কেক যে কয়টা করে দিছেন তোমরা রে? একটা করে কেক দিছেন জানি। আচ্ছা ঠিক আছে। মিড ডে মিল কিতা খাওয়ানো হয়েছে? কিতা কেক খাওয়ানো হয়েছে? ফার্স্টে কি কেক আর কিতা? তোমার কোথা লাগছিল নি আজকে?
কেমন ক্ষুধা লাগছিল? প্রচুর ক্ষুধা লাগছিল। স্কুলে জল খাওয়ার কিতা স্কুল থেকে জলের কোনো ব্যবস্থা আছে না? খাওয়ার জলের আগে আসলো, এখন নেই। এবার খাবার জলের কোনো ব্যবস্থা নাই স্কুলে। তো তোমরা জল খাইতে গেলে স্কুল থেকে যারা ঘর থেকে যারা লইয়া যাও ওটাও শেষ হয়ে গেলে কিতা করো? আগে আসলো, এরপরে মাঝে দিনটা বন্ধ হয়েছে, তো ক্যান্টিন থেকে টাকা দিয়ে আনি। ও কিনিয়া খাইতে লাগে না নি? আর এমনি আর স্কুলে জলের কোনো খাবার জলের কোনো ব্যবস্থা নাই। ল ভোল্টেজ সহ বেহাল বিদ্যুৎ পরিষেবার সমাধানে গতকাল এপিডিএসএল এর চিফ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে আলোচনায় বসেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির এক প্রতিনিধি দল। ল ভোল্টেজের স্থায়ী সমাধান সহ লোডশেডিং বন্ধ করা এবং পুরাতন বিকল তার ও ট্রান্সফরমার বদলের দাবি জানান তারা। আলোচনায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য ছাড়াও সাধন পুরকাস্ত অধ্যাপক অজয় রায়, মানস দাস প্রমুখ। হিসাবে পাওয়ার লোডটা অনেক বেড়ে গেছে। পুরনো ট্রান্সফরমার যেগুলো এখনও সেই লোড বহন করতে পারছে না, এইগুলো আমরা খুব লক্ষ্য করেছি। সেই বিষয়গুলোর থেকেই আমরা মনে করছি যে ইদানিংকালের যে লোডশেডিংগুলো হচ্ছে এবং ঘন ঘন লোডশেডিং লো ভোল্টেজের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা নানা জায়গায় পরিলক্ষিত হচ্ছে। তো এই জায়গাগুলোর থেকে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটিতে উদ্বেগের সাথে এটা লক্ষ্য করে গত 30 তারিখে বানপট্টি অফিসে সমাবেত হয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং মেমোরেন্ডাম দেওয়া হয়। পরবর্তীতে আজকে আমরা এখানে সিইও যে চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন ওনার সাথে দেখা করে সমগ্র বিষয়ভাবে আমরা বিস্তৃত আলোচনা করি। আমরা মনে করি যে শিলচর শহরের গুরুত্বকে অনুধাবন করে তিনি যেটা বললেন যে সরকারের সাথে ওনার কথা হচ্ছে এবং ডিপিআর পাঠাচ্ছেন। আমরা সরকারকেও বলতে চাই যে শিলচর শহর সহ এই কাছাড় জেলার যে গুরুত্ব ইদানিং বাড়ছে এবং জনসংখ্যা বাড়ছে সেটাকে সামনে রেখে অবিলম্বেই বিদ্যুৎ সরবরাহের স্থায়ী সমাধান করার জন্য এবং সুরক্ষিত সমাধান চাই, যাতে জনগণ সুস্থভাবে পড়াশোনা থেকে আরম্ভ করে এখানে কর্মকাজ করতে পারে। শুধু মুখে উন্নয়ন বা এই করা হচ্ছে, সর্বত্র বিদ্যুৎ পরিষেবা সংস্থা হচ্ছে, এইগুলো আমরা পত্রপত্রিকায় দেখছি, মুখ্যমন্ত্রী অনেক সময় বলছেন, কিন্তু আমাদের অভিজ্ঞতা এখানে বলছে যে আমরা বড় দুঃসহ অবস্থার মধ্যে কাটাচ্ছি। ফলে আমরা আবেদন রাখছি সরকারের কাছে, সিইওকে বলেছি যাতে শিলচর এবং কাছাড়ের গুরুত্ব অনুধাবন করে বিদ্যুৎ সমাধান ইতিমধ্যে যত সম্ভব করা হয় যেন। কোকরাঝার মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের অধ্যাপক শিলচরের বাসিন্দা ডাক্তার দিব্যজ্যোতি নাথ আর নেই। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 55। গতকাল রাতে শিলচরের বাড়িতেই তিনি হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি তাকে। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অনুপ্রবেশ না আটকালে ঝাড়খণ্ডে বাংলাদেশি মূলের কেউ মুখ্যমন্ত্রী হবে, বললেন হিমন্ত। দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে মার ও মৈতৈ সংগঠনের বৈঠক। 15 আগস্ট হবে চূড়ান্ত সমঝোতা। ডিলিমিটেশনের সুযোগ। কাছাড় হাই স্কুলে ই-লাইব্রেরির সূচনা করলেন বিধায়ক মিহির সোম। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।